নমস্কার, আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগতম। দিল্লির একটি দুঃখজনক ঘটনা নিয়ে, যেখানে তিনজন আইএএস পরীক্ষার্থী প্রাণ হারিয়েছেন। কোচিং সেন্টারের বেসমেন্টে আকস্মিক বন্যায় তারা ফাঁদে পড়েছিলেন। শনিবার দিল্লিতে আকস্মিক ভারী বৃষ্টিপাত হয়। এর ফলে একটি কোচিং সেন্টারের বেসমেন্টে হঠাৎ করেই জল ঢুকে যায়। তিনজন ছাত্র, তানিয়া সোনি, শ্রিয়া যাদব এবং নবীন দেলভিন, 4 ঘন্টারও বেশি সময় ধরে ফাঁদে পড়েছিলেন। বেসমেন্টে জল ঢোকার ফলে তারা আটকা পড়ে যান এবং সেখানেই তাদের মৃত্যু ঘটে। তানিয়া তেলেঙ্গানা থেকে, শ্রিয়া উত্তরপ্রদেশ থেকে এবং নবীন কেরালা থেকে এসেছিলেন। তারা সকলেই ভারতীয় প্রশাসনিক পরিষেবা আইএএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। তানিয়া সোনি ছিলেন তেলেঙ্গানার একজন প্রতিভাবান ছাত্র। তার পরিবারের স্বপ্ন ছিল যে তিনি একদিন দেশের প্রশাসনিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। শ্রিয়া যাদব ছিলেন উত্তরপ্রদেশের একজন উচ্চাকাঙ্ক্ষী যুবতী, যিনি সবসময়ই সমাজের উন্নতির জন্য কাজ করতে চেয়েছিলেন। নবীন দেলভিন কেরালার এক সাহসী যুবক, যিনি একজন প্রভাবশালী নেতা হতে চেয়েছিলেন। তাদের এই মর্মান্তিক মৃত্যু গোটা দেশকে শোকাহত করেছে। দিল্লি পুলিশের কেন্দ্রীয় ডেপুটি কমিশনার হর্ষবর্ধন একটি ভিডিও পোস্টের মাধ্যমে এই তিনজনের পরিচয় নিশ্চিত করেছেন। রাজেন্দ্রনগর থানায় কোচিং সেন্টার, বিল্ডিং ম্যানেজমেন্ট এবং তত্ত্বাবধায়কদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই কোচিং সেন্টারের মালিক এবং সমন্বয়কারীকে আটক করা হয়েছে। তারা এখনো তদন্তাধীন রয়েছেন এবং পুলিশ জানিয়েছে যে আরও যারা দায়ী, তাদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনা গোটা ছাত্র সমাজে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। দিল্লির বিভিন্ন স্থানে ছাত্ররা বিক্ষোভ প্রদর্শন করছে এবং তাদের দাবি, দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। তারা আরও বলছেন যে কোচিং সেন্টারের নিরাপত্তার অভাবে এমন ঘটনা ঘটেছে, যা একেবারেই মেনে নেওয়া যায় না। ছাত্ররা পথে নেমে প্রতিবাদ জানাচ্ছে এবং তারা বলছে যে এমন দায়িত্বজ্ঞানহীনতার জন্য দায়ী সকলকে কঠোর শাস্তি দেওয়া উচিত। পুলিশ জানিয়েছে যে তদন্ত এখনো চলছে এবং ঘটনার সাথে জড়িত অন্যদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। ছাত্র সমাজের সাথে সাথে সাধারণ জনগণও দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছে। তারা বলছে যে এমন দুর্ঘটনা আর কখনো ঘটতে দেওয়া যাবে না। সকলের দাবি, এই ঘটনার যথাযথ তদন্ত হওয়া উচিত এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে ব্যবস্থা নেওয়া উচিত। সাধারণ মানুষও এই ঘটনায় শোকাহত। সামাজিক মাধ্যমে সাধারণ মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করছে এবং মৃত ছাত্রদের পরিবারের প্রতি সহানুভূতি জানাচ্ছে। তারা বলছেন, নিরাপত্তার অভাবে এমন দুর্ঘটনা একেবারেই মেনে নেওয়া যায় না। এই মর্মান্তিক ঘটনায় আমরা শোকাহত। তানিয়া সোনি, শ্রিয়া যাদব এবং নবীন দেলভিনের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল। তাদের আত্মা শান্তি পাক। আমরা আশা করি এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর ঘটবে না এবং প্রশাসন সঠিক ব্যবস্থা গ্রহণ করবে।